আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যে ওয়েদার, এই ওয়েদারে তো খিচুড়ি না খেলে হয় না। সেজন্য আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি। আমার আবার ওই যে ফ্রিজে মাংস, তারপরে পোলাও এগুলো ছিল ডিপের, তো সেগুলো দিয়েই হচ্ছে খিচুড়ি রান্না করেছি। তো এভাবে খিচুড়ি রান্না করলে না আমার খুবই ভালো লাগে। নরম খিচুড়ি করেছি, সাথে আচার দিয়েছি আর লাস্টে হচ্ছে একটা বাগার দিব। মানে সেই মজা লাগে এভাবে। আর সাথে হচ্ছে যদি মাছ ভাজা থাকে আর ভর্তা, মানে এই খিচুড়িটার সাথে না আমার মানে বেগুন ভর্তাটা লাগেই। তো আজকে ভাবলাম যে না, এর সাথে ইলিশ মাছ ভাজা খাবো আর হচ্ছে ভর্তা করব। এই হচ্ছে আজকের মেনু থাকবে। তো যাই হোক, মাছটা আর কি আমি মেখে রাখলাম। তারপরে হচ্ছে যে খিচুড়ির লাস্টে হচ্ছে বাগার। এই বাগারটাই না খিচুড়ির মেইন মজা। আমি এখানে শুকনা মরিচ, বেশি করে রসুন, পেঁয়াজ, জিরা এগুলো দিই। এগুলিতে খুবই বেশি মজা লাগে, বিশেষ করে জিরাটা। এই জিরাটার যখন কামড় পড়ে না, সে আমার কাছে আর কি পার্সোনালি খুব বেশি মজা লাগে। তো এই যে আমি বাগার দিয়ে দিলাম, তারপর হয়ে গেছে। আর আমার মেয়ের জন্য তো ডাল রান্না করাই লাগবে। আর আমার ছেলে কী করে, ও নরম খিচুড়ি খেতে চায় না বেশি একটা। তো ভাবলাম ওর জন্য পাঙ্গাস মাছ ভুনা করি। তাই ওর জন্য আবার পাঙ্গাস মাছ ভুনা করছি। মানে আমার না আবার অনেক জ্বালা, এক একজন এক একটা খায়। তো ওর বাবা আর আমি তো ভাবছি আমরা নরম খিচুড়ি খেয়ে নিব, আমাদের কোনো প্যারা থাকবে না। তো এই যে বাচ্চার জন্য আবার হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছটা ভুনা করলাম। তো এইভাবে করে পাঙ্গাস মাছ ভুনা করে দিলে ওর খুব পছন্দ, ও খেয়ে ফেলে। তো এই কারণে ওকে হচ্ছে আমি এভাবে পাঙ্গাস মাছ ভুনা করি। এই আর কি মাছ ভুনাটার ভিতরে আমি একটা স্পেশাল মশলা দিই, সেটা হচ্ছে গিয়ে একটু মেথি, তারপরে জিরা, ধনিয়া, শুকনা মরিচ এগুলো কি করি একটু টেলে সাথে গোলমরিচ একটু গুঁড়া করে দিয়ে দিই। তাহলে আর পাঙ্গাস মাছের যে একটা আর কি এক্সট্রা কেমন একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। আর এটাকে আমি লেবু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভেজে নিয়েছিলাম। আর এভাবে করে মানে খুব একটা স্ট্রং ফ্লেভার হয় আর ভালো লাগে খেতে। তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অন্যদিকে হচ্ছে যে আমি ভর্তা করব। আমি একটু চাপা শুটকি ভর্তা করেছি আর হচ্ছে বেগুন ভর্তা করেছি। বেগুন ভর্তাটা যে কী পরিমাণ মজা লেগেছিলো, এটা হচ্ছে আমি চুলায় পুড়ে তারপর ভর্তা করেছি। পরে আমার হাজব্যান্ড বলতেছে আমি ডিম ভাজা দিয়ে খাবো। তো ওর জন্য আবার ডিম ভাজলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে খেতে।